আজকে আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপি হলো পাঙাশ মাছ আলু দিয়ে ভোনা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আর আজকের রেসিপিটা কিভাবে তৈরি করি সেটার ফুল ভিডিওটা আপনাদের দেখাবো, তাই ভিডিওটা না কেটে সাথে থাকুন। এখানে আমি 5 পিস পাঙাশ মাছ নিয়েছি আর মাছটা আগে থেকে লবণ, হলুদ আর কিছুটা তেল দিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি একে একে পাঙাশ মাছের পিসগুলো দিয়ে দিব। পাঙাশ মাছগুলো একটু আমি মোটা সাইজ করে কেটেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তারপরে মাছগুলো আমি একে একে এপিট ওপিট করে উল্টিয়ে দিব। মাছটা এপিট উল্টানো হয়ে গেলে হালকা একটু কাঁচা ছিল, ওই জন্য আমি এপিটটা আবার একটু ভালো করে উল্টিয়ে দিলাম। আপনারা চাইলে মাছটা ভাজতেও পারেন, আবার হালকা ভাজাতেও মাছটা রান্না করে খাইতে পারেন। আমি একটু মাছটা আজকে কড়া করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নিব। এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে 2টা আলু গোল গোল করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিব। ওই ভাজা রাখা তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আর একটু কষিয়ে নিব। এ পর্যায়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটা পেস্ট করে আমি কিছুক্ষণ একটা পানিতে রেখে দিয়েছিলাম, সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে আর 2-4 মিনিট একটু ভালো করে লাল করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আর 2-1 মিনিট মতন কষিয়ে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন আলুটা ভালোভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করব। আলুটা ম্যাক্সিমামই গলে গেছে, ওই জন্য এখানে আমি বেশি পানি দিলাম না, আনুমানিক অল্প করে কিছুটা ঝোলের জন্য পানি অ্যাড করলাম। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে এসে আলুটা ঝোলটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি আর 1-2 মিনিট মতন হালকা করে রান্না করে নিব। দেখুন মাছটা একটা মাছও ভাঙিনি আর ঝোলের কালারটা কত সুন্দর আসছে। এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর 1 মিনিট মতন রান্না করে নিব। আর এখন রান্নাটা প্রায় কমপ্লিট, আমি একটা পাত্রে উঠিয়ে নিব। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।